স্বাগত টিবিএন আপডেটে, সঙ্গে আছি আমি মনজুর আরিফিন। জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায় আরেকটি ধাক্কা দিতে চায় ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন কয়েকটি স্টেট। এ লক্ষ্যে শুক্রবার বোস্টনের ফেডারেল এক বিচারককে তাগিদ দিয়েছে স্টেটগুলো। গত মাসে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নেয়। এর ফলে নিম্ন আদালতগুলোর জন্য হোয়াইট হাউসের নির্দেশ আটকে দেওয়া আরও কঠিন হয়ে পড়েছে। তারপরও স্টেটগুলো এমন তাগিদ দিয়েছে। রয়টার্স জানায়, ট্রাম্পের নির্বাহী আদেশের উপর ফেব্রুয়ারিতে দেশজুড়ে স্থগিতাদেশ দেন ডিস্ট্রিক্ট জাজ লিও সরকিন। সেটি বহাল রাখতে বিচারকের প্রতি তাগিদ দেন নিউ জার্সির আইনজীবীরা। তারা 18টি স্টেট এবং ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ার প্রতিনিধিত্ব করছেন। স্টেটগুলোর মামলা ফেরত আনা হয়েছে সার্কিনের আদালতে। এর ফলে তিনি সুপ্রিম কোর্টের 27 জুনের ঐতিহাসিক সিদ্ধান্তের প্রভাব মূল্যায়নের সুযোগ পাবেন। সুপ্রিম কোর্টের 6-3 আদেশটি লেখেন রক্ষণশীল বিচারপতি অ্যামি কোনি প্যারেট। এ রায়ে সরকিনের মতো নিম্ন আদালতের বিচারকদের তাদের রায়ের আওতা পুনর্বিবেচনার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ট্রাম্পের নির্বাহী আদেশ গত সপ্তাহে আরেকবার আটকে যায় নিউ হ্যাম্পশায়ারের এক আদালতে। তবে সরকিনের আদালতে জয় ট্রাম্পের নীতির বিরোধীদের মামলাকে আরও জোরালো করবে। মামলাটি শেষ নাগাদ সুপ্রিম কোর্টে যাবে বলে ব্যাপকভাবে প্রত্যাশা করা হচ্ছে। জন্মসূত্রে নাগরিকত্বের মামলাটি নিয়ে সরকিনের কাছে স্টেটগুলোর অবস্থান ব্যক্ত করেন নিউ জার্সির আইনজীবী শঙ্কর দুরাইস্বামী। তিনি সরকিনকে জানান, সুনির্দিষ্ট একটি মামলায় বিবাদীদের সম্পূর্ণ মুক্তি দিতে দেশজুড়ে স্থগিতাদেশই যদি একমাত্র পথ হয়ে থাকে, তাহলে সেটি অনুমোদনযোগ্য বলে পরিষ্কার করে দিয়েছে সুপ্রিম কোর্ট। দুরাইস্বামী জানান, স্টেট সরকারগুলোতে বিশাল আকস্মিক পরিবর্তন ঠেকাতে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে দেশজুড়ে স্থগিতাদেশই একমাত্র পন্থা। এই আইনজীবীর মতে, কিছু স্টেটের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার ফলে মেডিকেডের মতো ফেডারেল সুবিধার কর্মসূচিগুলো পরিচালনা কঠিন হয়ে যাবে। দুরাইস্বামীর মতে, জোড়াতালি দেয়া এ পন্থা অভিবাসী বাবা মাদের মধ্যে সংশয় তৈরি করবে। এছাড়া বিপুল সংখ্যক লোক এমন স্টেটে যাবেন যেগুলোতে ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত আছে। এর ফলে সম্পদে টান পড়বে। দুরাইস্বামীর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন জাস্টিস ডিপার্টমেন্টের আইনজীবী এরিক হ্যামিল্টন। তিনি জানান, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে কাজ করার চেষ্টায় ব্যর্থ হয়েছে স্টেটগুলো। এমন বাস্তবতায় বিচারক সরকিন বলেছেন, জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে আগামী সপ্তাহগুলোতে লিখিত আদেশ দেওয়ার চিন্তা করছেন তিনি। ট্রাম্পের নির্বাহী আদেশ আমেরিকার ফেডারেল সংস্থাগুলোর উদ্দেশ্যে নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনায় 19 ফেব্রুয়ারির পর আমেরিকায় জন্ম নেওয়া কোনো শিশুর বাবা বা মা কেউই আমেরিকার নাগরিক কিংবা বৈধ স্থায়ী বাসিন্দা না হলে শিশুদের নাগরিকত্বের স্বীকৃতি না দিতে বলা হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।